হ্যালো বন্ধুরা, আমি কৃষ্ণা। আজকে আমি বানিয়ে নিয়েছিলাম নিরামিষ দিনের কুমড়োর ছক্কা। আর এটা বানানোর জন্য নিয়ে নিতে হবে ডুমো করে রাখা কেটে রাখা আলু আর মিষ্টি কুমড়ো। আর এটার জন্য লাগবে একটা ভাজা মশলা, যেটার জন্য আপনাকে নিয়ে নিতে হবে গোটা জিরে, গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এটাকে ভেজে, হ্যাঁ মাথায় রাখবেন গ্যাসটা কিন্তু সিমে রেখে ভাজতে হবে। এটা ভেজে একটা গুঁড়ো মশলা তৈরি করে নিতে হবে। আর একই কড়াইতে সর্ষের তেল দিয়ে এই যে কেটে রাখার যে মিষ্টি কুমড়ো ছিল ওটাকে আপনি ভেজে নেবেন, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, এখানে কিন্তু নুন ব্যবহার করবেন না, ঠিক আছে? নুন ব্যবহার করলে কি হবে, কুমড়ো থেকে জলটা বেরিয়ে যেতে পারে, কুমড়ো নরম হয়ে যাবে, ঠিক আছে? তো নুন ব্যবহার করবেন না। আর এদিকে আমি একটা তৈরি করে নেব একটা মশলার পেস্ট, ঠিক আছে? তো এই মশলার পেস্টটা তৈরি করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কিছুটা ধনের গুঁড়ো দিয়ে একটু জলে গুলে পেস্টটা করে নিতে হবে। আর তারপর ওই যে ভাজা যে কুমড়োটা হচ্ছিল, ওই ভাজা কুমড়োটা একটু দেখবেন যখন লাল লাল হয়ে আসছে, তখন কী করবেন, ওটাকে আপনারা একটু নেড়ে ছেড়ে দেখবেন যেন 60% কি 70% মতো সিদ্ধ হয়ে গেলেই ওটাকে একটু নেড়ে চেড়ে আপনারা তুলে নেবেন, ঠিক আছে? দেখেছেন তো কেমন লাল লাল কালার হয়েছে? আর এটাকে দেখে নেবেন যেন সিদ্ধটা ঠিকঠাক হয়। আর ওটাকে তোলার পর একই তেলে শুকনো লঙ্কা, গোটা তেজপাতা আর পাঁচফোড়ন সোমবারা দিয়ে দেখবেন ওই যে কেটে রাখা ডুমো করা যে আলুগুলো ছিল ওটা তেলে দিয়ে একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে এটাকে হালকা হালকাভাবে ভেজে নেবেন, ঠিক আছে? দেখেছেন তো? এইভাবেই ভেজে নেবেন, ঠিক আছে? অ্যান্ড ভাজা হয়ে যাওয়ার পরে ওই যে মশলার পেস্টটা বানিয়েছিলেন ওটা দিয়ে দেবেন। অ্যান্ড তার মধ্যে নিতে হবে কিছু কাঁচা ছোলা, আর এদিকে আমি আদা আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন যদি কড়াইতে তেলটা লেগে যায়, মশলাটা লেগে যায়, তো ওর মধ্যে কিছু জল নিয়ে নিতে পারেন। অ্যান্ড তারপর নিয়ে নিতে হবে গ্রেট করা নারকেল, যেটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। এটা দিয়ে আস্তে নেড়ে ছেড়ে যখন দেখবেন আলুটা একটু সেদ্ধ হয়ে আসছে, তখন আর একটুখানি জল দিয়ে দেবেন যাতে কড়াইতে লেগে না যায়। তারপরে দিয়ে দিতে হবে ওই ভেজে রাখা, আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো। এটাও একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে, একটু কষা কষা করে। চাইলে আপনারা এখানেও একটুখানি জল দিয়ে দিতে পারেন যাতে কড়াইতে লেগে না যায়, এবং তার মধ্যে একটু নুন, একটু চিনি দিয়ে, একটু জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করতে বসিয়ে দেবেন, ঠিক আছে? দেখেছেন কেমন ফুটে উঠছে? এই ফুটে উঠলে পরে ওই যে আগে থেকে যে ভেজে রাখা যে ভাজা মশলাটা আমরা তৈরি করেছিলাম, তো ওই ভাজা মশলাটা ছড়িয়ে দেবেন যেন, হ্যাঁ, ঝোলটা এরকম গ্রেভি গ্রেভি যখন চলে আসবেন নামানোর কিছুক্ষণ আগে করবেন, ঠিক আছে? দেখেছেন তো কেমন টেক্সচারটা এসেছে? হ্যাঁ, আপনারা এইভাবে বানিয়ে নেবেন। আর প্লিজ আমার চ্যানেলটা একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, এই নামানোর আগে আরেকটু গ্রেট করা যে নারকেলটা আছে ওটা দিয়ে পরিবেশন করবেন, ঠিক আছে? জানাবেন কেমন হয়েছে। আমার ভয়েস ওভারে একটু ভুল ত্রুটি হতে পারে, ওই জন্য ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ।